শুক্রবার সকাল ৭টার দিকে গাইবান্ধায় পলাশবাড়ির ঠুটিয়াপুকুর এলাকায় ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজী লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিমেন্ট বোঝা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে বাস চালকের সহকারী মুসা আকন্দ ও যাত্রী জামিল হোসেন নিহত এবং কমপক্ষে ৭ জন আহত হন। এর আগে বৃহস্পতিবার রাত ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী আব্দুল জলিল রনি ও সিদ্দিকুর রহমান নিহত হন। একই ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হন। মানিকগঞ্জের খেজুর রস খেয়ে এসে ফেরার পথে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা হলেন মাহমুদুল হাসান মিরাজ এবং মোহাম্মদ ইউসুফ। দুইজনে একটা বাইকে ছিল। ওরা রস খাওয়ার পরে দুজনে একটু আলাদা ঘুরতে যায়, একটু সামনে যে একটা হাইস ছিল, হাইস এবং ওদের বাইকটা মুখোমুখি সংঘর্ষ হয়। বন্ধু বান্ধব একত্রিত হয়ে এই এলাকায় আসে রস খাওয়ার জন্য। রস খাইতে আসে তো রস খেয়ে যাওয়ার পথে তারা বাইক অ্যাক্সিডেন্ট করে। রস খাওয়া শেষে যাওয়ার পথে আর কি মর্মান্তিক একটা হাইসের সাথে দুর্ঘটনা হয়। তো সেখানে এলাকার ছোটো ভাই ইউসুফ এবং মিরাজ ওরা মারা যায়। এটা খুব দুঃখজনক। ঘন কুয়াশার কবলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজঙ্গে পৃথক 4টি দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩০ জন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১০ ঘন্টার ব্যবধানে এক্সপ্রেসওয়ের পৃথক 4টি স্থানে বাস, ট্রাক ও কাভার ভ্যানের মধ্যে সংঘর্ষে এসব দুর্ঘটনা ঘটে। এক্সপ্রেসওয়েতে তীব্র কুয়াশার সময় যানবাহনের গতি সীমিত রাখতে চালকদের প্রতি আহ্বান জানিয়েছে হাইওয়ে থানা। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।